হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজ অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি বানিয়েছি আমি, আর এই চাটনির রেসিপিটা শেয়ার করব তোমাদের সঙ্গে। একটা আনারস নিয়েছি, আর আনারসের অর্ধেকটা আমি করব, বাকি অর্ধেকটা রেখে দেব। আনারসের কাটাটাও আমি দেখাচ্ছি তোমাদের। আজকাল তো ছুরিতে করে অনেক কোনা কোনা কেটে কেটে দেখায় আনারস কাটার পদ্ধতি। আমার মনে হয় ওতে করে অনেক বেশি নষ্ট হয়, বাদ যায়। দেখো, আমি যেভাবে কাটছি, আগে এগুলোকে ছোট ছোট পিস করে নিয়ে তারপর যদি ছাড়ানো হয় তাহলে এটা অনেকটাই কম বাদ যায়। আর দেখো, সাইড দিয়ে এইভাবে আঙুলে হাতে করে চোখগুলো বের করে নিলে অনেকটা কম নষ্ট হয় আনারস। সেই জন্য আমি তো এরকমভাবেই কাটি তোমাদের সঙ্গে, তাই কাটাটাও শেয়ার করলাম। দেখো, এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আনারসটা। অর্ধেকটা নিয়েছি, এই অর্ধেকটাই আমি চাটনি করব। এবার কড়াইয়ে তেল দিলাম, 1 চামচ মতো তেল দেব, খুব বেশি তেল দেব না। সাদা তেল দিয়েই কিন্তু করেছি আমি আনারসটা। এরপর আনারসটা ঢেলে দিলাম কড়াইয়ে, দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে দেব। দেখো, আমি এতে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম, আর খুব সামান্য একটু লবণ দিয়ে এটাকে ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হতে কিন্তু বেশ টাইম লাগবে, এটা প্রায় 5-7 মিনিট সেদ্ধ হলো। তারপর আমি খুলে দেখলাম, দেখো এটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ম্যাশারের সাহায্যে এই আনারসগুলোকে ম্যাশ করে নেব, মানে এই আনারসের রসগুলো সব বের করে নেব এইভাবে ম্যাশারের সাহায্যে। তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তারা একটা লাইক করে কন্টিনিউ করো, আর যারা রোজ আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখো, এইভাবে ম্যাশারের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। তারপর এর মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পর এটা আবার একটু ফুটিয়ে নেব। চিনিটা গলে যাবে আর এর জলগুলো বেরোবে, ততক্ষণ এটা ফুটবে। তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখো, চিনিটা গলে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ মতো গোলমরিচ পাউডার দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এবার এটা ডেকোরেট করার জন্য উপর থেকে তুমি কাজু কিশমিশও দিতে পারো। আমি কিন্তু কাজু কিশমিশ দিইনি, আমি একটু দেখো খেজুর দিয়েছি, পেন খেজুর, বীজগুলো বের করে ছোট ছোট পিস করে নিয়ে খেজুর দিয়েছি অল্প একটু। আর দেব চেরিগুলোকেও ছোট ছোট পিস করে দিয়ে দেব, তাহলে এটা বেশ কালারফুল লাগবে, সেই জন্য আমি চেরি ইউজ করেছি। তোমরা ড্রাই ফ্রুটস বা কিশমিশ যা কিছু ইউজ করতে পারো। এই যে দেখো, চেরিটাও দিয়ে দিলাম, দিয়ে আবার এটা একটু ফুটিয়ে নেব ভালো করে, তারপর নামিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রোজ একবার করে চলে এসো আমার ভিডিও দেখার জন্য। বাই।